হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন বাজে সকাল 7:30। তো 7:30 থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। আজকের সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই না বাসি ঘরের যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো কিন্তু একে একে সব সেরে নিয়েছি। আর 7:30টায় তো জল আসে, তো জলও ভরে দেখো চলে এসেছি কাকিমাদের সবজি বাগান বাড়িতে। তো কাকিমাদের বাগান বাড়িতে না ফুলের গাছ এক সাইডে লাগানো রয়েছে। এইটা হচ্ছে গাঁদা ফুল। তো গাঁদা ফুলের গাছ থেকে আমি কয়েকটা পাতা টুকে নিচ্ছি শরবত করব বলে। ঋদ্ধিস আর আমি খাবো। তো শাশুড়ি মা আগেই শরবত খেয়ে নিয়েছে জবা ফুলের পাতা দিয়ে, আর আমরা গাঁদা ফুলের পাতা মা ছেলে দুজনে মিলে খাবো। তো আমার জন্য এই যে দেখো বের করেছি, আর ঋদ্ধিসের জন্যও দেবো। আমরা তো গ্রামের মানুষ, আমাদের পেট ঠান্ডা রাখতে না বিভিন্ন পাতা পুঁতি ঘাস এই সমস্ত কিছু শরবত করে খাই। আবার যখন মানে তেতো খেতে হয় তখন আবার কালো মেঘ রয়েছে, তো সেইগুলোর জল বের করে কিন্তু খাই। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুজনের জন্য শরবত বের করে নিলাম। আর ঋদ্ধিস এখন ওর ঠাকুমার সঙ্গে গেছে কাকিমার বাড়িতে। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এই দিকে মানে শরবতটা বের করে রেখেছি, তো ওকে এখন আনতে যাব। তো চলো, আজকে সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এই যে দেখো, তারপরে যে কাজকর্ম ছিল সেগুলো কিন্তু সব সেরে নিয়েছি। জামা কাপড় ধুয়েও রেখেছি, কিন্তু মেলা এখনও হয়নি। তার আগে আমি কিন্তু ঠাকুরের কাজটা সেরে নিচ্ছি। আমি গত 6 দিন ঠাকুরের কাজ সারিনি, আজকে কিন্তু সারছি। তো দেখো, আর এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। আবার পুজো শেষ হয়ে গেলে আবার অনেক কাজ রয়েছে। তো চলো ঝটপট করে আগে পুজোর কাজটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মন্দিরে তো ঠাকুর পুজো সারার পরে ঘরের যে ঠাকুরের আসন রয়েছে সেখানেও পুজো দিয়ে দিয়েছি। তারপরে দেখো, জামা কাপড় তো আমি বললাম না আগেই ধুয়ে নিয়ে এসে রেখেছি, কিন্তু মেলা এখনও হয়নি। কারণ ওই দিকের যে তারটা সেইখানে কিন্তু গতকাল যেগুলো শুকায়নি সেগুলো সব মেলে দিয়েছি। আর এই দিকটায় তারটা ফাঁকা ছিল, তো এই দিকের তারটা যে জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি ওইগুলো কিন্তু একে একে মেলে দিচ্ছি।
জামা কাপড় তো সব মেলে দিলাম। তারপরে ঋদ্ধিসের জন্য আজকের আর টিফিন বানাইনি। আমি বাড়িতে ওর জন্য সুজি বা সাইলাক যাই হোক বানিয়ে সকালবেলা টিফিন তো খাওয়াই, কিন্তু আজকে টিফিন বানাইনি। আমি ওর স্কুলে খাবার আনতে গিয়েছিলাম, তো ওর জন্য দেখো খিচুড়ি আর ডিম এনেছি। তো একদিন ভাত একদিন খিচুড়ি ডিম এই রকম করে দেয়। তো ভাবলাম প্রত্যেক দিনই তো সুজি এটা সেটা দিই, কিন্তু আজকের স্কুলের খাবারটা খাক। তো মাঝে সাঝেই ওকে দিই, প্রত্যেক দিন কিন্তু দিই না। যাই হোক দেখো ওকে কিন্তু খিচুড়ি আর ডিম ওইটাই খাইয়ে দিয়েছিলাম। তো ওর খাওয়া হয়ে যেতে আমিও বের করে কিছুটা ছিল তো খেয়েছি। খাওয়া দাওয়ার পরে দেখো রান্নাবান্নার কাজে চলে এসেছি। তো ভাতটা কিন্তু হয়ে গেছিলো আগে, আমি ভাতটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু খেতে গিয়েছিলাম টিফিন। তো টিফিন খেয়ে আবার সবজিপাতি কেটে নিয়ে আসার পরে দেখি ভাতটা হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে আমি দেখো এখন তরকারি করছি। আর আজকে দুপুরে হয়েছে মাছ ভাজা, তো আর আলু ফুলকপির তরকারি, আর রয়েছে ডিমের ঝোল। তো এই আজকে রান্না বান্না। তো মানে শাশুড়ি মা পুকুরে জাল দিয়েছিল, কিন্তু মাছ আসেনি। ভাবছিল যে মাছ হয়তো পড়লে ঋদ্ধিসের হয়ে যাবে, কিন্তু পড়েনি বলে ওই কয়েকটা চুনোপুঁটি পড়েছে, তো সেইটা ভাজা হয়ে যাবে। আর ঋদ্ধিসের জন্য একটু মুসুরির ডাল করছি, আর ওর জন্য সমস্ত কিছু সবজি ভাতে দিয়ে দিয়েছি। তো এই দুপুরের আজকের খাওয়া দাওয়া। আর সকালে যেহেতু ডিমটা ওকে দিয়েছি খিচুড়ির সঙ্গে, সেই জন্য এখন আর ডিম দিলাম না, কারণ ওর তো একটু অ্যালার্জির ভাগ রয়েছে। ওকে ডিম দেওয়া চলে না বললেই চলে, কিন্তু তাও মাঝে সাঝে আমি একটু দিই, ও যেহেতু পছন্দ করে সেই কারণে। তো চলো রান্না বান্নাটা আগে সেরে রান্না সেরে দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি। আর রান্নাঘরের যে সমস্ত কাজকর্ম ছিল সেইগুলো সেরে একদম স্নান সেরে চলে এসেছি। তো ঋদ্ধি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে এখন, আর এখন বাজে কিন্তু 2টো। তো শাশুড়ি মা ব্যালকনিতে বসে খাচ্ছে, কারণ উনি এখন মাটিতে বসে খেতে পারে না। বাড়িতে চেয়ার টেবিল রয়েছে, কিন্তু চেয়ার টেবিলটা যেহেতু মানে ভেতরের দুয়ারটায় রয়েছে, তো সেই কারণে বসেন না উনি। তাই জন্য বাইরের যে ব্যালকনি রয়েছে ওইখানে কিন্তু চেয়ার পেতে বসে খায়। যেহেতু হাঁটুর প্রবলেম আছে ওনার, তো সেই কারণে একসঙ্গে কিন্তু এখন দুজন আর খেতে পারি না। আগে আগে খেতাম, কিন্তু এখন কিন্তু উনি ব্যালকনিতেই খায়। যাই হোক উনি এখন ওই দিকে খাচ্ছে, আর আমি দেখো মেঝেতে বসে খাচ্ছি। আর আমি একা করে না খাই না চেয়ার টেবিলে। যাই হোক দেখো খাওয়া দাওয়া সেরে ঋদ্ধিস ঘুমিয়ে গেছিলো বলে আমি ওর সঙ্গে একটু শুয়ে পড়েছিলাম। তখন আর কি করব দুপুরবেলা, তো ঘুম থেকে আমি উঠতে না উঠতেই ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে। আর এখনও কিন্তু রোদের তেজটা কমেনি। ওই যে দেখো কাকিমার বাড়িতে এখনও কিন্তু মানে সূর্যের আলোটা কিন্তু পড়ছে। আর এই যে দেখো এখনও কিন্তু আলোটা পড়ছে। যাই হোক, তো উঠে গেছে আর কি করব, তো সেই কারণে আমি আমার কাজকর্মগুলো একে একে সেরে নিচ্ছি। তো এই জ্বালানিগুলো আমি তো আগে কেটে রেখেছিলাম বাইরে, কিন্তু ঋদ্ধিস একটা দুটো করে না প্রত্যেক দিন টানতে টানতে এখানে সেখানে ফেলছে, একে তাকে মানে মারবে এরকম করছে। তো সেই কারণে আমি কিন্তু সমস্ত জ্বালানি বর্ষার জন্য দেখো সব গুছিয়ে রাখছি ভেড়াতে। তো এই ভেড়াটা বড়বাবু করে দিয়ে গেছে, যাতে বর্ষার যে জ্বালানিগুলো সেগুলো তো আগে থেকে জোগাড় করে রাখতে হয়। তো সেই কারণে দেখো সমস্ত কিছু জ্বালানি মানে যেগুলো বর্ষাকালে দেওয়া যাবে, তো সেইগুলো কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রাখছি এই জ্বালানি ভাঁড়ে। জ্বালানি গোছানো আর বিকেলের যে সমস্ত কাজকর্ম ছিল সবই সেরে ঋদ্ধিসকে রেডি করিয়ে ও এখন ঘুরতে চলে গেছিলো ঠাকুমার সঙ্গে। তো দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে ওর জন্য এখন টিফিন বাড়ছি। তো ওকে প্রত্যেক দিন আমি দুধ দেই না, আজকের কিন্তু দিচ্ছি দুধ, আর সাথে বিস্কুট, 2টো বিস্কুট রয়েছে, দুধ রয়েছে, আজকে দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতন টাটা।